2026 পানিহাটি চিরাধুধি দণ্ড মহোৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবছরও পানিহাটি ইস্কন মন্দির 70 থেকে 80 হাজার ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মহাপ্রসাদের ব্যবস্থা করেছিল। তারই এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। সেখানে দেখাবো প্রসাদ বিতরণ এবং এত ভক্তদের জন্য রন্ধনের প্রসেস সবই দেখাবো আজকের এই ভিডিওয়ে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই ইস্কন পানিহাটি। পানিহাটির দণ্ডতলা এবং রাঘব ভবনের একদম মিডিলে অবস্থিত ইস্কন পানিহাটি। গঙ্গার তীরে মনোরম পরিবেশে অবস্থিত এই পানিহাটি ইস্কন মন্দির। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণভাবে শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন ইস্কন মন্দিরে প্রবেশ করি এবং প্রসাদ বিতরণটি আপনাদের দেখাই। প্রিয় বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু ইস্কন পানিহাটিতে প্রায় 70 থেকে 80 হাজার ভক্তদের জন্য এই মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। প্রভুপাদের এটা ছিল একটা ড্রিম প্রজেক্ট। প্রভুপাদ চাইতেন যে মন্দিরে কেউ যেন আসে এবং এসে সে যেন প্রসাদ ছাড়া অভুক্ত না যায়। ইস্কন সাধারণত এই বিশেষ বিশেষ প্রোগ্রামগুলোকে সম্পূর্ণ বিনামূল্যে হাজার নয় লক্ষ লক্ষ পুণ্যার্থীদের জন্য কিন্তু এই সুন্দর প্রসাদের ব্যবস্থা করে থাকে। এর জন্য কোনো অর্থ লাগবে না কোনো কুপন সংগ্রহ। আপনারা ভাবছেন এই প্রসাদ কোথায় বিতরণ হচ্ছে? আপনারা প্রত্যেকেই জানেন যে গতকাল চলে গেল পানিহাটি চিরাধুধি মহা উৎসব, আর সেই চিরাধুধি মহা উৎসবকে কেন্দ্র করেই কিন্তু এই মহাপ্রসাদের ব্যবস্থা থাকে। এটা যে এবছর প্রথম হচ্ছে এমনটা নয়, এটা কিন্তু বছরের পর বছর ধরে পানিহাটি ইস্কন মন্দিরে এই ব্যবস্থাপনাটি করে চলেছে। প্রিয় বন্ধুরা, এই পানিহাটির চিরাধুধি দণ্ড মহোৎসব এটা কিন্তু 1 বছর বা 2 বছর আগেকার তৈরি করা মানুষের কোনো প্রোগ্রাম নয়। এটা নিত্যানন্দ প্রভু রঘুনাথ এবং চৈতন্য মহাপ্রভুর আমল থেকেই কিন্তু হয়ে আসছে এই চিরাধুধি দণ্ড মহোৎসব। আজ থেকে 510 বছর আগে নিত্যানন্দ প্রভুর এই প্রোগ্রামের শুভ সূচনা করেছিলেন। আজও ভক্তরা সেই প্রোগ্রামটি করে চলেছে। দেখতে পাচ্ছেন ইস্কন মন্দিরে কী পরিমাণে ভিড়, আর এত ভিড় কিন্তু ইস্কন মন্দিরেই হয়েছে। প্রত্যেকটা মন্দিরেই কিন্তু এই চিরাধুধি দণ্ড মহোৎসবে প্রচুর ভিড় হয়। আর ইস্কন মন্দিরটি এমন জায়গায় অবস্থিত যে দণ্ডতলা থেকে আপনি যদি রাঘব ভবনের দিকে যান তাহলে ইস্কন মন্দির হয়েই কিন্তু আপনাকে যেতে হবে। আর ইস্কন মন্দিরের প্রসাদ বিতরণের মানে যে সিস্টেম এবং যা প্রসেস, তা কিন্তু প্রত্যেক ভক্তদের কিন্তু মন জয় করে নিয়েছে। যে কারণে প্রত্যেক ভক্তরা এখানে আসলে অবশ্যই তারা একবার হলেও ইস্কন মন্দিরে অবশ্যই প্রবেশ করে। তবে আপনি যদি ইস্কন মন্দিরে প্রবেশ করেন তবে কিন্তু ভক্তরা আপনাকে জোর করেই প্রসাদটি পাওয়াবে। কি মজার বিষয়, তাই না বলুন? জোর করে সাধারণত অনেক কিছু হয়ে থাকে, কিন্তু প্রসাদ আপনাকে জোর করে পাওয়াবে এটা একটা বিরল দৃশ্য। কেননা আপনি দণ্ডতলা থেকে রাঘব ভবনের দিকে যাচ্ছেন, আপনি ইস্কন মন্দিরের মধ্যে প্রবেশ করবেন, ভগবানকে দর্শন করবেন এবং ভগবানকে দর্শন করে আপনি যে রাস্তা দিয়ে বেরোবেন সেখানেই কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ছিল খিচুড়ি মহাপ্রসাদ এবং ছিল চিরাধুধির যে একটি মিক্সচার, সেটা বাটিতে করে দেওয়া হচ্ছে। এবং এক একটা সময় প্রসাদ সকালের দিকে একরকম ছিল, মানে এরকম র্যামড্যাম কিন্তু চলতে আরম্ভ করেছে এবং প্রতিদিনই কিন্তু প্রসাদের সুব্যবস্থা ছিল। আর ঠিক অপর দিকেই কিন্তু চলছে যে সুন্দর প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটি এখানে প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, সুন্দর ঝাড়বাতি এবং খুব সুন্দর, মানে কি বলবো, এতটা সুন্দরভাবে পরিচালনা হয় আমাদের ইস্কন মন্দিরে, এটা ধারণার বাইরে। ইনি হচ্ছে, আপনারা প্রত্যেকেই হয়তো পানিহাটি ইস্কন মন্দিরে যারা আসেন এনাকে চেনেন, রাধাপাদ প্রভু, পানিহাটি মন্দিরের প্রেসিডেন্ট। এবং তার পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রন্ধন হচ্ছে বিশাল বিশাল কন্টেনারে, এবং এই কন্টেনার থেকে রান্না করার পর তারপর কিন্তু এরকমভাবে প্রত্যেকে এই বিশেষ বিশেষ কন্টেনারে করে চলে যাচ্ছে যেখানে প্রসাদ ডিস্ট্রিবিউট হচ্ছে। আর অপরদিকে চিড়ে, দই, কলা, আম, সন্দেশ, মিশ্রি, এরকম অনেক কিছু দিয়ে যে মানে একটা মিক্সচার তৈরি করা হয়, যেটা চিরাধুধি উৎসবে তো এটাই মেইন উৎসব, যে কারণে এই প্রসাদটা কিন্তু প্রত্যেককেই পেতে হয়। নিত্যানন্দ প্রভু যখন রঘুনাথকে পানিশমেন্ট দিয়েছিল তখন কিন্তু এই প্রসাদ পাওয়ানোরই কিন্তু কথা বলেছিল নিত্যানন্দ প্রভু রঘুনাথকে। আপনারা হয়তো জানেন সেই লীলাটি, আগের ভিডিওতে আমি সেটা বর্ণনা করেছি। এই ভিডিওতে আমি সেটা তুলে ধরবো না। এই ভিডিওতে আপনাদের দেখাবো যে এই বিশাল আয়োজন, যে 50, 60 হাজার, 70 হাজার ভক্তদের জন্য এত প্রসাদ, এটা যে পরিচালনা করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়।
ইস্কন মন্দিরে এটা কিন্তু 5 দিন ধরে চলে। ভক্তরা একদিকে যখন যেরকম সবজি আমানি করা চলছে, এটা হচ্ছে প্রসেস চলছে ফার্স্ট স্টেজ, যেখানে কুমড়ো, আলু, টমেটো এবং বিন, গাজর এরকম অনেক কিছু আছে যেটা খিচুড়ির মধ্যে মেইন উপকরণ। সমস্ত সবজি দিয়ে এই খিচুড়িটি তৈরি করা হয়। আপনারা জানেন যে ইস্কন মন্দিরের খিচুড়ি এত সুস্বাদু হওয়ার কারণ এটাই। বিভিন্ন রকমের ডাল এবং অনেক রকমের সবজির মিক্সচার এটা কিন্তু ব্যবহার করা হয়। প্রত্যেকটা স্থানে ভক্তরা বিনম্রতার সঙ্গে এই সেবা কাজটি করে চলেছে। আপনারা কি ভাবছেন এনারা হয়তো টাকা নেন? না, এনারা ইস্কনেরই ভক্ত। আর আপনি যদি চান যে এই সেবায় অংশগ্রহণ করবে, অবশ্যই আপনি এই সেবায় অংশগ্রহণ করতে পারেন। প্রিয় বন্ধুরা, যে মানুষগুলো বাড়িতে কাজ করতে ভয় পায় কিন্তু মন্দিরে আসলে তাদের মনের মধ্যে কাজ করার জন্য, সেবা করার জন্য একটা আলাদা আনন্দ সৃষ্টি হয়, তাদেরকে বলবো আপনারা মন্দিরে যেমন সেবা কার্য চালিয়ে যাচ্ছেন, ঠিক তার পাশাপাশি আপনার গৃহেতেও কিন্তু একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটাও কিন্তু সেবা করাটা উচিত। কিছুদিন আগেই এই পানিহাটি মন্দিরে আসার পর একটা প্রভুর সঙ্গে আলোচনা হচ্ছে। প্রভুটা খুব দুঃখ করছে যে মাতাজি বাড়িতে এক ফোঁটা কাজ করে না, সেই প্রভুজিকে দিয়েই কাজটা করানো হয়, সকালের ভোগ রন্ধন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। এবং গর্ব সহকারে সেই মাতাজি বলছে যে প্রভু, আমি তো প্রভুকে দিয়ে এই সেবা কাজগুলো করাই, মানে আমি তাকে ভক্তিতে তাকে আমি অগ্রসর যাতে হয় সেই বিষয়ে আমি তাকে অনুপ্রাণিত করি। তখন প্রভুজি বলছে যে আপনি কি করেন? আমি তখন জব করি, এটা করি, ওটা করি সংসারের। তো প্রভুজি বলছে যে প্রভুজিই তো সকালে উঠে ভোগ রন্ধন করে, থালা বাসন পরিষ্কার করে, সমস্ত কিছু করে, তো তাকেও তো একটু সাহায্য করা উচিত, তাই না? তো তখন মাতাজি চুপ করে গেছে। যাই হোক, এই কথাটা শোনার পর অনেক মাতাজি হয়তো আমার উপর রেগে যেতে পারে। তো যাই হোক, না রেগে আপনারা কিন্তু সবাই এমন করেন আমি এটা বলছি না, তবে কিছু কিছু মাতাজিরা আছেন তারা কিন্তু এমনটা করেন। অনেক প্রভুজিরা অফিসে যান, তো আপনাদের ভগবান সেবার পাশাপাশি আপনাদের কিন্তু উচিত প্রভুজিকেও সহযোগিতা করার। তো প্রিয় বন্ধুরা, একদিকে গঙ্গার তীরে এই প্রসাদ বিতরণ চলছে, ভক্তরা প্রসাদ পাচ্ছে এবং ধীরে ধীরে প্রত্যেকেই বাড়িতে যাচ্ছে, কেউ প্রোগ্রামে অংশগ্রহণ করছে। এ যেন এক আলাদা অনুভূতি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, এবছর আপনারা যারা আসেননি, পরবর্তী বছর অবশ্যই আপনারা আসবেন। গঙ্গার তীরে এরকমভাবে চিরাভোগ, মালসাভোগ প্রত্যেকেই কিন্তু দিয়ে থাকেন। কেননা গঙ্গার তীরে দণ্ডতলায় প্রচণ্ড পরিমাণে ভিড় হবার কারণে অনেক বয়স্করা সেখানে যেতে পারেন না, যে কারণেই কিন্তু তারা এইসব স্থানে প্রসাদ বিতরণ করে। আমিও একটু প্রসাদ পেয়ে নিয়েছি, কেননা সারাটা দিনের অনেক ক্লান্তি। অপরদিকে ভক্তদের জন্য চলছে সুন্দর প্রসাদের ব্যবস্থা। তো কিছু কিছু প্রসাদের একটু ডিফারেন্ট প্রসেস রয়েছে, যেমন ধরুন প্রত্যেক ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের কিন্তু ব্যবস্থা ছিল, এটা কিন্তু 100%। এবং আরও কিছু ভক্তরা রয়েছে যারা কঠোর পরিশ্রম করছে সকাল থেকে রাত পর্যন্ত। আপনারা জানেন যে তারা সকাল থেকে না, গতকাল রাত থেকে তারা সেবা কার্য চালিয়ে যাচ্ছে, যাতে চিরাধুতি দণ্ড মহোৎসবে প্রত্যেক ভক্তরা ঠিকঠাক প্রসাদ পায়। আর তাদেরও তো একটা খাটনির জন্য প্রচুর পরিমাণে প্রোটিনের প্রয়োজন, তো যে কারণে কিন্তু তাদের প্রসাদটা একটু আলাদা ছিল। যাই হোক, এটাকে আপনারা ভিন্নভাবে দেখবেন না, কেননা তারা তো আপনাদের জন্যই কঠোর পরিশ্রম করছে। আর আপনাদের প্রত্যেকের জন্যই যদি অনেক রকমের আইটেমের ব্যবস্থা করা হয়, তাহলে প্লেট নিয়ে আপনারা যখন যাবেন ঘেটে ঘোয়া হয়ে যাবে, যে কারণেই কিন্তু খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়। আর এত ভক্তদের জন্য রান্না করে যে কন্টেনারগুলোকে প্রয়োজন, সেগুলোকেও কিন্তু অ্যাভেলেবেল থাকাটাও কিন্তু ভীষণ চাপের। 70-80 হাজার ভক্তদের জন্য মানে বিভিন্ন রকমের রান্না করা কিন্তু খুব চাপের বিষয়, যে কারণেই কিন্তু খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয় এই বিশেষ বিশেষ প্রোগ্রামগুলোকে। যাই হোক, আপনাদের কিন্তু দর্শন করালাম পানিহাটি চিরাধুতি যে দণ্ড মহা উৎসবটি হচ্ছে এবছর, তো সেখানে ভক্তদের জন্য যে প্রসাদের ব্যবস্থাগুলো ছিল, মানে সেগুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে আপনারা যখন আসবেন, একদম কোনো প্রসাদ নিয়ে চিন্তা করবেন না, চলে আসবেন, এসে প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, এই মহাপ্রসাদ পাবেন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আগামীকাল রয়েছে স্নানযাত্রা। মায়াপুর যে রাজাপুর জগন্নাথ মন্দিরে আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের জন্য সুন্দর ফ্রি প্রসাদের ব্যবস্থা থাকবে, চিন্তার কোনো কারণে আপনারা নিজে হাতে জগন্নাথকে স্নান করাতে পারবেন। দুধ, গঙ্গাজল, জুস, ঘি, আপনার যেটা ইচ্ছা, ডাবের জল, সেগুলো দিয়ে কিন্তু আপনি জগন্নাথকে অভিষেক করাতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, কাল আপনারা অবশ্যই আসবেন শ্রীধাম মায়াপুরের পাশেই যে রাজাপুর জগন্নাথ ইস্কন মন্দির রয়েছে, সেখানে এসে এই স্নান যাত্রায় অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, পানিহাটি দণ্ড মহোৎসব কি যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় পানিহাটি দণ্ড মহোৎসব কি যায়, নিত্যানন্দ প্রভু কি যায়, চৈতন্য মহাপ্রভু কি যায়। হরে কৃষ্ণা, ভালো থাকুন।